নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি, যেটা বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আর ইচ্ছে হলে বেশি দিনের জন্য বানিয়ে রেখে দেওয়া যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ মুগ ডাল অর্থাৎ 100 গ্রামের মতো মুগ ডাল ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার এইভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভালো জল দিয়ে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা। 2 ঘন্টা মিনিমাম রাখতে হবে। মুগ ডালটা বেশ ফুলে উঠবে। তারপর মিক্সার জারে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর এর সাথে 1/2 কাপ সুজি, মুগ ডালে যে জলটা আছে তাতেই সুজিটা মিশিয়ে নেওয়া যাবে। এর সাথে জিরে, জোয়ান, হিং সামান্য করে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিলাম। চিনি দিচ্ছি খুব সামান্য, কসুরি মেথি দিলাম, সবই 1/2 চামচের থেকে কম দিয়েছি। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ। আর এখানে আমি ময়দা মিশিয়ে নেব বা আটা মেশাতে পারেন। তো প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর সাথে 4 চামচের মতো সাদা তেল মিশিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম না হয়, তাহলে এতে স্ন্যাক্সের শেপগুলো দেওয়া যাবে না। এবার আরও 1 কাপ ময়দার মধ্যে 1/2 কাপ মেশালাম, তাহলে 1.5 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1 কাপ মুগ ডালের জন্য। এবার একটা বাটিতে সাদা তেল নিয়ে নিলাম 4 চামচ। তার সাথে প্রথমে 1 টেবিল স্পুনের মতো ময়দা মিশিয়ে নিচ্ছি। তো এটা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে, তার জন্য আরও 1/2 চামচের মতো ময়দা আমি মিশিয়ে নেব একটু গাঢ় করার জন্য। তো 1.5 চামচ ময়দা, 4 চামচ সাদা তেল মিশিয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, তবে আধ ঘন্টা মিনিমাম রাখতে হবে। এবার এতে একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার এর সাথে লেচি কেটে নিচ্ছি 4টে। ময়দা দিয়ে একটা বড় রুটির মতো বেলে নেব। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার যে তেল ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কারণ ভাঁজ করার বা ফোল্ড করার আগে এটা দিতে হবে, তাহলে খুব সুন্দর লেয়ার আসবে। আর আবারও ওই তেল ময়দা মিশ্রণটা দিয়ে আবারও ফোল্ড করে নিলাম। তো এরকম স্কোয়ার শেপে ফোল্ডটা করে নিতে হবে। আর আবারও বড় করে বেলে নিচ্ছি। যে প্রসেসটা প্রথমে করলাম সেটা দ্বিতীয়বার করছি। এইভাবে 2 বার করে নিচ্ছি। আর যতবার ফোল্ড হবে ততবার এই তেল ময়দার মিশ্রণটা লাগিয়ে দেব, তাহলে এই ভেতরে যে ভাঁজগুলো আছে খুব সুন্দরভাবে তৈরি হবে। আর ভাঁজগুলো খুলেও যাবে না এই মিশ্রণটা দিলে। এবার এরকম করে সরু সরু করে আমি একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এগুলো ছেড়ে দেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে একটু ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বেশ ক্রিস্পি করে ভাজতে গেলে একটু ফ্লেমটা লোয়ে রাখতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে ভেতর থেকে বাইরে পর্যন্ত ভাজা হয়ে যাবে আর বাইরেটা মুচমুচে আর খাস্তাও তৈরি হবে। আর এটা বানিয়ে যদি রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো সবগুলো আমি এইভাবেই ভেজে নেব। তাহলে বন্ধুরা, আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।